রোডটা দেখো শুধু একবার গাইস, আর ওয়েদারটা চেক করো পুরো একদম ওয়াও। ওটা গাড়ি দেখো সামনে টানতে দেখো শুধু কিরকম ক্যাপচারিং গাইস, কিরকম ভাবে আসছে দেখো শুধু। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আসার। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এলাম একটা নতুন রাইড ভিডিও নিয়ে। তো আজকে তো যাচ্ছি কোথায়, থাম্বনেল দেখে তার টাইটেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো। তো এখন দেখতে পাচ্ছ বাঁদিকে হ্যাপি ভ্যালি আছে, আর পুরোপুরি আলো ফোটেনি, মানে এখন অন্ধকারই হয়ে আছে বলতে গেলে। আর আমার ক্যামেরা অতটাও ভালো না, রাত্রিবেলা অন্ধকারে একটু ঝিরঝিরে ভাব চলে আসে, তো তার জন্য আমি ভিডিওটা অন করিনি এতক্ষণ। কারণ বাইরে আসলাম ভ্যালিতে, তো পুরো ভিডিওটা অফ ছিল, কারণ যা অন্ধকার রাস্তা, তো ক্যামেরা অতটা ভালো ক্যাপচার করতে পারবো না, তো তার জন্য ভিডিওটা অন করিনি। তো হ্যাপি ভ্যালির কাছে এসে ভিডিওটা অন করলাম। আর এখন দেখতে পাচ্ছি আশপাশটা পুরো একদম কুয়াশা কুয়াশা অন্ধকার, ঠিক আছে। তো এখন একটু আলো ফুটুক, তো তারপরে রানিং ভিডিও করতে থাকবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানটায় মানে একটা বড় গাড়ি ঢুকে এতটা জাম করে দিয়েছে রাস্তাটা, কি বলবো। আর এখানে মাছের গাড়ি সামনে ছিল, আর ওদিক দিয়ে একটা বড় লরি এসে পুরো রাস্তাটা জাম করে দিয়েছে। আর এখন চলে এসছি এই তোমার যারা বায়ুপুর দিয়ে আসবে মৌসুমী আইল্যান্ড, তো বায়ুপুর দিয়ে খানিকটা এসে সোজা জুলপিয়া দিয়ে এসে বায়ুপুর দিয়ে প্রায় 5-7 কিলোমিটার মতো জুলপিয়ার কাছাকাছি এসে জুলপিয়ার ফার্স্টে একটা বাঁদিকে রাস্তা ঢুকে যাবে গ্রামের দিকে ভেতরে। তো ওই গ্রামের ভেতর রাস্তাটা ধরে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আশপাশে পুরো মানে পুকুর জঙ্গল, শুধু সবুজ সবুজ, পুরো চারদিকটা পুরো সবুজ সবুজ হয়ে আছে। তো এই রাস্তাটা ধরে নেবে, যারা ভেতর দিয়ে আসতে যাও, ঠিক আছে। আর যারা মেন রোড দিয়ে যেতে যাবে, মেন রোড তো আছে। আর আমরা মেন রোড ধরলাম না, কারণ হচ্ছে ওইদিকে আমতলা বাজার আছে ফার্স্ট কথা। তো ওখানে অনেকটা জ্যাম হয় সকালের টাইম, আর শনি রবিবার এমনি ভিড় হয় বাজারের দিকে। তো তার জন্য আমরা এই ভিতর রোডটা ধরে নিলাম। তো আমার সঙ্গে আছে আজকে, পিছনে আছে আমার পিলিয়ান হিসেবে স্বাগতা আছে, আর সামনে আছে সাগলিন আর আনিস। তো আজকে আর কেউ নেই, আপাতত এই 4 জন মিলে রাইড হচ্ছে। অনেকজনের আসার কথা ছিল কিন্তু কেউ আসলো না, আর আমরা ওই জন্য এই 4 জনে বেরিয়ে গেলাম। আর বাইরে বেরোনোর কথা ছিল 4টের সময়, ঠিক আছে। তো একটু দেরি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। ওখানে বাম্পারটা এমন তো দেখতে পাইনি, ঠিক আছে। আর ভিতরে আলো তো কোনো কথা হয় না, এত জোরে আলো কিছু দেখা যায় না ভাই, ঠিক আছে। ভিতরে সব ঠিক আছে, কিন্তু আলোটার জন্য পুরো একদম মারতে যায়। তো এই 4 জন মিলে আজকে একটু রাইড হচ্ছে, আর সপ্তাহে একদিন ছুটি। তো ভালো একটা জায়গায় যেতে হবে, আর ভালো জায়গা মানে আমাদের আশেপাশে কাছাকাছি মৌসুমী আইল্যান্ড বলো, বকখালি বলো, ডায়মন্ড হারবার বলো, তো এইসব জায়গায় আছে। তো আজকে ওই জন্য ঠিক করলাম যে মৌসুমী আইল্যান্ডের দিকে যাওয়া হোক। তো ওখানে বেরিয়ে পড়লাম। উইকেন্ডে একটা ছুটি মানে একটা জায়গায় ভালো জায়গায় যেতে হবে, তার জন্য আরো বেশি করে এদিকে চলে এলাম। তো আজকের মৌসুমী আইল্যান্ডে যাওয়া হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে, ঠিক আছে। আর তার মধ্যে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তো রাস্তায় বৃষ্টি পড়ছিল, তো তার জন্য এরকম একটা দোকানে দাঁড়ালাম, চা ফা খাওয়া হলো। তো এখন ভিডিওটা কন্টিনিউ করবো। তো এখন মোটামুটি অনেকটা রাস্তা কভার করতে হবে, এখন বেরোই। তো চা ফা খাওয়া কমপ্লিট, একবারে হাফ রাস্তা কভার করে তারপরে যা করার করবো। এখন অনেকটা রাস্তা, প্রায় 90 থেকে 100 কিলোমিটার মতো এখনো যেতে হবে। নামখানা না কত কিলোমিটার, 80 কিলোমিটার মতো বাকি। আবার 5:30 মতো বাজে, এরকম একটা জায়গা আমরা দাঁড়ালাম। রেডি ফেডি হচ্ছে এখন সব, পুরো ফুল সেট আপ একদম। চলো এখান দিয়ে এখন বেরোনো যাক। তো এরকম একটা রোডের মধ্যে দিয়ে রাইড করার একটা আলাদাই মজা লাগে ভাই, ভোরবেলা, তার উপরে পুরো একদম মর্নিং রাইড, আর তার উপরে হচ্ছে মনসুন রাইড। সবচেয়ে বড় কথা হচ্ছে মনসুন রাইড, ঠিক আছে। এটা মৌসুমী রাইড, একদম মৌসুমীর দিকে টান টান চলে যাবো। আর প্রায় 1 সপ্তাহ ধরে প্ল্যান হচ্ছিল যে যাবো যাবো যাবো, তো এরকম করে করে রাতের ঘুম ঘুম একদম চলে গেছিল যে ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা মিলে। তো ফাইনালি সেই দিন চলে এসছে। তো আজকে বেরিয়ে পড়েছে একদম। আর রাস্তাটা শুধু তোমরা একবার দেখো,
কি সুন্দর লাগছে, পুরো চারদিকে একদম গ্রিনারির মধ্যে দিয়ে আমরা একদম টান টান বেরিয়ে যাচ্ছে। আর এখানে বেশি স্পিড তুলবো না, কারণ এখানে রাস্তা এমনি বৃষ্টির জলে ভিজে পুরো একদম স্যাটেলা টাইপের হয়ে গেছে, তো বেশি ইয়ে করলেই উল্টে যাবো, ঠিক আছে? তো আর এখানে বেশি স্পিড তুলবো না, মিডিয়াম স্পিড রাখবো। আর এখানে বলা যায় না কোথা থেকে কি চলে আসবে, গরু ছাগল চলে আসতে পারে। ও ভাই, রোডটা দেখো শুধু একবার গাইস, আর ওয়েদারটা চেক করো পুরো একদম ওয়াও, হালকা হালকা টিকটিক করে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে রোডটা দেখো এত সুন্দর রোড, কি বলবো, দু সাইডে পুরো একদম ওয়াও, আর ওয়েদারটা পুরো একদম সেটা ভাঙা, উফ, আলাদাই আলাদাই। আর আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যদি কেউ মৌসুমী যাও তো এই রোডটা প্লিজ একবার ঢুকে দেখো। এই রোডটা ঢুকলে মানে মন জন পুরো একদম ফ্রেশ হয়ে যাবে। আর ভোরবেলা আসলে তো কোনো কথাই নেই, এত সুন্দর রোড, তার উপর ভোরবেলায় যে হাওয়াটা পুরো একদম আলাদা একটা ফিল আসবে। তো এখন আছি হচ্ছে মগরাহাট পার করে এলাম, মগরাহাট পার করে এখন আছি সংগ্রামপুরে। তো এখানে এখন সংগ্রামপুরের যে রেল গেটটা আছে ওটা এখন ক্রস করতে হবে, তারপরে ইয়েতে যাবো। তো এখান দিয়ে সংগ্রামপুর দিয়ে তো মৌসুমী আইল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 88 কিলোমিটার। আমরা অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি, আর কিছুটা বাকি। তো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি হচ্ছিল এত জোরে, তো বৃষ্টিটা থামলো, তারপরে তারপরে বেরোলাম। কিন্তু তাও দেখছি এখানে বৃষ্টি পড়ছে ভালোই, ঠিক আছে, একটু দাঁড়াতে হবে এখানটা। তো এই যে সংগ্রামপুরের রেল গেট, তো গেট আপাতত পড়েনি। ও ভাই, সংগ্রামপুরের এই রেলগেটটার এখানে পুরো ফেসে গেলাম, একদম বৃষ্টি হচ্ছে এদিকে। গাইস দেখতেই পাচ্ছ বৃষ্টি চলে এসেছে, আমাদের মৌসুমি সবে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আর কি করবো। আমরা আমরা জারি রাখবো, আমরা মৌসুমি কেই পৌঁছাবো, তাই তো? একদম কেই পৌঁছাবো, একদম। পুরো সেটআপ আমরা এমনি তৈরি করি। তো ওখান দিয়ে আসছিলাম, সংগ্রামপুরটা জাস্ট ক্রস করলাম, আর এত জোরে বৃষ্টি হলো, কোনো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, কোনো রকম একটা দাঁড়ানোর জায়গা পেলাম। তো বৃষ্টি প্রায় 40 মিনিট মতো বৃষ্টি হলো, ঠিক আছে, আর এত বৃষ্টি হয়েছে রাস্তার পুরো জল জমে গেছে। আর প্রায় 5টা 50-এর দিকে দাঁড়ালাম, আর এখন প্রায় বাজে 6টা 35 মতো, এখন 6:30 বেজে পার হয়ে গেছে। প্রায় 40 মিনিট মতো বৃষ্টি হলো, ঠিক আছে। তো এখন আমরা তো বেরোলাম, আর রাস্তার কন্ডিশন মোটামুটি খারাপ আছে বলতে গেলে, কারণ গাড্ডা বাড্ডা রয়েছে। তো এখান দিয়ে এখন কিছুটা সামনে গিয়ে ডান দিক মারবো, তো ওটা দিয়ে ঘটকপুর পুকুর হয়ে তো সোজা বেরোবো। আর তোমরা একটু সাপোর্ট করো ভাই, লং একটা ভিডিও দিচ্ছি তোমাদেরকে, তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে। তো এদিকে মানে যত এদিকে যাচ্ছি তত এদিকে আরো বৃষ্টি হচ্ছে, আর রোডটা দেখো শুধু, ভাই সব রোডটা শুধু একবার দেখো, মানে তোমরা যারা যারা মৌসুমী আইল্যান্ড আসছো না, তো এই রোডটা দিয়ে অবশ্যই এসো। রোডটা ভাই দেখো, সামনে দেখো, টানকে দেখো শুধু গ্রাম বেরোলে, বৃষ্টি সেরকম লেভেলে পড়ছে। তো বৃষ্টিটা একটু থামুক, তারপরে ফের ক্যামেরাটা অন করবো, ফের ভিডিও করবো। তো এই মুহূর্তে আমরা এখন আছি সরঞ্জলি ফুলপুরে, ফুলপুরটা ক্রস করতে চাই। আর এখান থেকে বকখালি ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার, আর নামখানার ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার। তো এখান থেকে আমরা এখন নামখানা ডাইরেক্ট ঢুকবো, নামখানার কিছুটা আগে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো। তো 14 কিলোমিটার মতো আসার পরে একটা পেট্রোল পাম্প পেলাম, এখান দিয়ে একটু তেল ভরে নেবো। কটা বাজে দেখো, তেল ভরে নিলাম, তেল ভরা হয়ে গেল, চারদার তেল উঠে গেছে একদম। এখান থেকে কাকদ্বীপ হচ্ছে 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, আর গঙ্গাসাগর 36 কিলোমিটার। এতটা গাড়ি চালালাম কিন্তু এখনো পর্যন্ত একটা কষ্ট হলো না।
পর্যন্ত হাত ফাত বলো কোনো কষ্ট হয়নি বলতে গেলে। শুধু যা একটু ভিজে গেছি, মানে জামা প্যান্ট সব ভিজে গেছে। এই অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছি, একবারে নামখানা গিয়ে দাঁড়ানো হবে। তো এরকম একটা দোকানে দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে দিয়ে এখন বেরোবো। নামখানা ব্রিজ এইদিকে আছে, চলো এখান দিয়ে বেরোনো যাক, আস্তে আস্তে যাওয়া যাক। এখন 8:30 মতো বাজে, এখন নামখানা ব্রিজের কাছে চলে এসেছি, চলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো ফাইনালি নামখানা ব্রিজে উঠে পড়লাম। তো আশপাশটা বড় সুন্দর লাগছে না? এদিকে লঞ্চ পর্যন্ত আছে, লাগছে দেখো ভাই। সামনে পড়ে গেছে টোল, নামখানা টোলটা এখন পার করতে হবে। কোন দিকে ঢুকে গেছে দেখো, বাইকের ও টোল দিকে ঢুকেছে গাইস। তো ফ্রেজারগঞ্জ আছে 22 কিলোমিটার আর বকখালি 24 কিলোমিটার। তো ফাইনালি পাতিপুরিয়া ঘাটে চলে গেলাম। গাড়ি দুটো রাখি, বাইক সমেত 4 জনের 200 টাকা করে নেবে। কত? 200 টাকা বাইক সমেত। ক্যাপচারিং গাইস কিরম ভাবে আসছে দেখো শুধু। यस ইয়েস। সরে যাও। এই গাড়ির চাবি দিলেন? সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের সহযোগিতা কি সবসময় পেয়ে যাচ্ছে? Yes. Yes. বললাম Yes. 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 গাইস ভিউটা চেক করো, আলাদাই লাগছে ভাই। ওখান দিয়ে নৌকাতে নামার পরে আর এইরকম একটা জায়গায় চলে এসেছি গাইস, আলাদাই। তো এখান দিয়ে এখন আমরা রিসর্টটা খুঁজতে হবে, রিসর্টটা গিয়ে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো।